ভার্জিন বিচের জন্য বিখ্যাত সোনাদিয়া দ্বীপটিকে ঘিরে গড়ে উঠতে পারে দেশের এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। নজর কেড়েছে পর্যটকদের। এই দ্বীপে পর্যটকদের জন্য তেমন কোনো সুবিধা গড়ে না উঠলেও আগ্রহী ভার্জিন বিচের জন্য বিখ্যাত সোনাদিয়া দ্বীপটিকে ঘিরে গড়ে উঠতে পারে দেশের এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। কক্সবাজার শহরের নিকটবর্তী ছোট্ট এ দ্বীপটি ইতোমধ্যে নজর কেড়েছে পর্যটকদের। এই দ্বীপে পর্যটকদের জন্য তেমন কোনো সুবিধা গড়ে না উঠলেও আগ্রহী হাজার হাজার পর্যটক ও প্রকৃতিপ্রেমী মানুষ প্রতি বছর সোনাদিয়া দ্বীপে ভ্রমণে যাচ্ছে। জীববৈচিত্র্য সমৃদ্ধ ও অত্যন্ত আকর্ষণীয় এ দ্বীপে শীতকালে হাজার হাজার অতিথি পাখি বা পরিযায়ী পাখি আসে। সুদূর সাইবেরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে উষ্ণতার খোঁজে বেরিয়ে পড়া এই পাখিরা হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে আসে কক্সবাজারের সোনাদিয়ায়। এ ব্যাপারে বিশ্বব্যাপী বিলুপ্তপ্রায় চামচ ঠুকো বাটান পাখি বা কাদাখোঁচা দেখা যায় সোনাদিয়ায়। দেশের আর কোথাও এই পাখির দেখা মেলে না। সারা বিশ্বে এ প্রজাতির মোট পাখির 10% রয়েছে সোনাদিয়ায়। বিশ্বজুড়ে বিপন্ন নর্থম্যান সবুজ পা পাখির দেখা মেলে এখানে। এ দ্বীপটি বাংলাদেশের পাখির 20তম গুরুত্বপূর্ণ অভয়ারণ্য। লাল কাঁকড়া, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কাছিমও এ দ্বীপে বেশি পরিমাণে দেখা যায়। সাগর ঘেরা এ দ্বীপে রয়েছে 1215 প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুল। এর মধ্যে 567 প্রকারের উদ্ভিদ, 162 প্রকারের শামুক, 21 প্রকারের কাঁকড়া, 19 প্রকারের চিংড়ি, 2 প্রকারের লবস্টার, 207 প্রকারের মাছ, 12 প্রকারের উভচর প্রাণী, 19 প্রকারের সরীসৃপ ও 206 প্রকারের পাখি। এখানে রয়েছে দৃষ্টিনন্দন প্যারাবনও। এখানকার প্যারাবন পৃথিবীর বিখ্যাত বিশেষ ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত প্রজাপতির প্রজননের অভয়ারণ্য সোনাদিয়া। রয়েছে দূষণ ও কোলাহলমুক্ত সৈকত। দ্বীপের অভ্যন্তরে রয়েছে প্যারাবন ঘেরা ছোট ছোট নদী। এসব নদীতে ভ্রমণ করতে পর্যটকরা বেশ আনন্দ পায়। সোনাদিয়া দ্বীপটি কক্সবাজার শহর থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার দূরত্বে হলেও প্রশাসনিকভাবে মহেশখালী উপজেলার কুতুবজম ইউনিয়নের একটি ওয়ার্ড মাত্র। এখানে শুটকি মহল রয়েছে 2টি। এখানকার শুটকি বিখ্যাত। এখানে বন বিভাগের জমি রয়েছে 2100 একর। বাকি সব প্রাকৃতিক বনায়ন ও বালুকাময় চরাঞ্চল। সোনাদিয়া সাগরে জেলেদের মাছ ধরার দৃশ্য, সূর্যাস্তের দৃশ্য, প্যারাবন বেষ্টিত আঁকাবাঁকা নদীপথে নৌকা ভ্রমণ অত্যন্ত উপভোগ্য। স্পিডবোট দিয়ে মহেশখালী চ্যানেল হয়ে সোনাদিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের দৃশ্য অবলোকন পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। সোনাদিয়া দ্বীপের নামের সাথে মিশে আছে এ অঞ্চলের ইতিহাস ও কিংবদন্তি। কথিত আছে একটি ডুবন্ত জাহাজে পলি ও রাশি রাশি বালি জমে সোনাদিয়া দ্বীপের সৃষ্টি হয়। প্রচুর পরিমাণ স্বর্ণসহ অন্যান্য মালামাল বোঝাই একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ মহেশখালী উপকূলের কাছাকাছি দিয়ে যাওয়ার সময় বর্তমান সোনাদিয়া এলাকায় পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জাহাজের নাবিকদের সাথে জলদস্যুদের সংঘর্ষের ফলে জাহাজটি ডুবে যায়। পরে দুর্ঘটনাস্থলে পলি ও বালি জমে দ্বীপের সৃষ্টি হলে জেলেরা দ্বীপটির নাম দেয় স্বর্ণদ্বীপ বা সোনাদিয়া। তবে দ্বীপ সৃষ্টি সম্পর্কে ভূতত্ত্ববিদ ও ভূগোলবিদরা বলেন, মহেশখালী প্রণালী ও বাঁকখালী নদীর স্রোতধারার সাথে সাগরের ঢেউয়ের আঘাতে এই দুই এলাকার মাঝামাঝি স্থানে বালি জমে সোনাদিয়া দ্বীপের সৃষ্টি হয়েছে। তবে এ দ্বীপটি যেহেতু বাংলাদেশ সরকার ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এলাকা এবং পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী এ দ্বীপে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে এমন সব কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। সেজন্য প্রচলিত ট্যুরিজমের পরিবর্তে এখানে ইকো ট্যুরিজমের বিকাশ ঘটাতে হবে বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। আর তাই সোনাদিয়া দ্বীপে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইকো ট্যুরিজম পার্ক। দেশি বিদেশি পর্যটক আকর্ষণ করতে বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ এসব মাস্টার প্ল্যান বাস্তবায়নে কাজ করবে। কয়েক ধাপে 9 বছরে 8,967 একর জমিতে তৈরি করা হবে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক।